নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি রান্না করছি আলু ও পনিরের ডালনা। এর জন্য সবার আগে মশলাটাকে তৈরি করে নিচ্ছি। একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা, 2 টুকরো টমেটো ও স্বাদ অনুযায়ী 5-6টা কাঁচা লঙ্কা। সবগুলোকে মিক্সিতে ঘুরিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নিলাম। এবার চলে যাচ্ছি মেন রান্নাতে। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। টুকরো করে কেটে নিয়েছি বড় সাইজের 2টো আলু। আলুগুলো দিয়ে কিছুটা লবণ দিয়ে হালকা করে আলুগুলোকে ভেজে নেব। কিছু সময় ধরে আলুগুলোকে ভেজে নিয়ে এবার কড়াইটাকে সাইড করে রেখে দিলাম। পনিরের ডালনাটা রান্না করার জন্য নিয়েছি 250 গ্রাম টুকরো করা কৌটুর পনির। এবার পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। গ্যাসে প্যানটা বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে ছোটো চামচটা হাফ চামচের চেয়েও কম 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি, না হলে হলুদ গুঁড়োটা পুড়ে যাবে। পনিরগুলো দিয়ে ভালো করে হলুদের সাথে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ সময় ধরে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ পর পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে। পনিরের এক সাইডে দাগ লেগে গেছে। পনিরকে বেশি কড়া করে ভাজার দরকার নেই, না হলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। পনিরগুলোকে এবার তুলে রেখে দিচ্ছি। সবজিটা ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি থেতো করা কয়েকটা এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা ও শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। অল্প সময় ধরে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে কালারের জন্য দিয়েছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এবার সবগুলো একসাথে মিশিয়ে দিয়ে কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে অল্প একটু গরম জল দিয়ে 3-4 মিনিট সময় ধরে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় কষানোর পর এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। জলটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ছোটো চামচটা 1 চামচ লবণ ও 1 চামচ চিনি। জলের সাথে মিশিয়ে দিয়ে এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ভালো করে ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে দিয়ে 6 থেকে 7 মিনিট সময় ধরে আলু ও পনিরটাকে রান্না করে নেব। 6-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে, ঝোলটাও অনেকটা কমে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। 3-4 মিনিট পর গ্যাসটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল পুরনো দিনের একটি রান্না আলু পনিরের ডালনা। এইভাবে সাধারণ উপকরণ দিয়ে আলু পনিরের ডালনা তৈরি করলে গরম গরম সাদা ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগবে। এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।